দফা লিখেছে, এর কোনটাই কোনো দফা না। এর দফা কি জানেন? আপনাদেরকে মুখের কথায় বলদ বানাইয়া খুশি করার নাম 31 দফা। ব্যর্থতার পর্যবসিত নপুংসক পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার নাম দিয়েছে 31 দফা। কোন এক শুয়োরের বাচ্চা এইটাকে লিখেছে, বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলদ বানানোর জন্য 31 দফা চলে দাও। এটার কার্যকরী কোন ভূমিকা, এফেক্টিভনেস আছে? জিরো, নাই। 31 দফা যদি তাদের হয় জনগণের মুক্তি, তো জনগণের মুক্তিতে নির্বাচন আসে না, মিয়ানমার করিডোর আসে না, চান্দাবাজি আসে না। চিন্ময় ছাড়া পাইছে ইসকনের, বিএনপির কোনো প্রতিবাদ নাই, তারা এটাকে সাপোর্ট করে। ওয়াকারের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই, তাকেও তারা সাপোর্ট করে। ভারত একের পর এক ভণ্ডামি, অত্যাচার, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কোনো কথা নাই, এক্ষেত্রেও তারা সাপোর্ট করে। এই মুহূর্তে বিএনপির রাজনীতি বিএনপির নিয়ন্ত্রণে নাই, রাজনৈতিক দর্শন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে। বিএনপির 2-3টা জিনিস, তাদের যেটা চাওয়া পাওয়া, এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এর বেনিফিশিয়ারি বাংলাদেশের 20 কোটি মানুষ না, আমার দেশমাতা বাংলাদেশও বেনিফিশিয়ারি না। তাহলে বেনিফিশিয়ারি কে? প্রথম বেনিফিশিয়ারি ভারত, দ্বিতীয় বেনিফিশিয়ারি বিএনপির পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আপনারা ভুল শুনেন নাই, বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? ভারত। বার্মা করিডোর অর্থাৎ মিয়ানমারে যে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এটা যদি হয় এর বেনিফিশিয়ারি নাম্বার 1 বেনিফিশিয়ারি ভারত। দ্বিতীয় বেনিফিশিয়ারি জিয়া পরিবার, স্পেশালি বেগম জিয়া পরিবার, রাষ্ট্রপতি জিয়ার পরিবার না। তাহলে হাবর 20 কোটি মানুষ, হাবর বাংলাদেশের জনগণ, হাবর তাদের চাও পাও, হাবর বিএনপির কর্মী, হাবর বিএনপির সমর্থক, হাবর বিএনপির কর্মী যারা পাট খেতে ধান খেতে ঘুমিয়েছে হাসিনার স্বৈরাচারের সময়, তাদের অবস্থানটা কোথায় যাবে? শহীদ জিয়ার যে পলিটিক্যাল আইডিয়ালিজম, তাহলে শহীদ জিয়ার আদর্শের উপরে কি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে? নাকি আদর্শ থেকে চ্যুত? সার্বভৌমত্ব থাকে না, আমাদের সংবিধান থাকে না, আমাদের অস্তিত্ব থাকে না। এই জন্য সার্বভৌমত্বটার সাথে যেহেতু করিডোর জড়িত, বিষয়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দর্শকবৃন্দ, গত 17 বছরে, এই 17 বছরে শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না, তার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন, তার আগে বিএনপি ভারতকে বিভিন্ন ভাবে করিডোর দিয়েছে, ভারতকে বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জায়গা দিয়েছে, এই করো ওই করো, তাদেরকে পানি দেয়, তাদেরকে গ্যাস দেয়, তাদেরকে পুরা দেশটা লিখে দেয়। কিসের জন্য? স্রেফ ক্ষমতায় থাকার জন্য। তারা আকাশ পথে করিডোর দিয়েছে, নৌপথে করিডোর দিয়েছে, স্থলভাগে করিডোর দিয়েছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে টু শব্দ করে নাই। কেন করে নাই জানেন? যে তোমাদেরকে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট রাখবো, যেমন আমির খসরু মাহমুদ, যেমন ইকবাল হোসেন টুকু, যেমন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু। আওয়ামী লীগের নেতাদের নাম আর নেই না, কারণ ওখানে কম্বল বাঁচার মতো সরকার, ওদের দলীয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারত নীতিতে অটুট। ভারতের নীতি তাদের জন্য কোরআনের আয়াত। কোন মুসলমান ইমান নিয়ে আওয়ামী লীগ করতে পারে না। তো আওয়ামী লীগ নিয়ে আর আমি কথা বললাম না, এরা এই করিডোর নিয়ে কোনোদিন কথা বলে নাই। এখন যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের করতে হবে, এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না, পরে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টানন পোড়ন শুরু হবে। হাসিনাটার সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে? আপনাদেরকে আমি মনে করাইয়া দেই। হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে, এই জন্য 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তখন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিবাদ করছে? করে নাই। আমি জেকব মিল্টন করছি, অনলাইন অ্যাক্টিভিটিসদের ভিতরে অনেকে করছে। কে আগে করছে কে পরে করছে, দ্যাটস দ্য ইস্যু। এটা নিয়ে প্রতিবাদ আমরা করছি, কারণ বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি আরবের কন্ডিশনে হাসিনা মাগি 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দিছে। কে করেছে? হাসিনা করেছে। কে করেছে? আওয়ামী লীগ করেছে। কে করেছে? ভারতের নির্দেশে করেছে। কারণ কি জানেন? করেছে। আর কি করেছে? রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাতে ইসলামী তাদের কোনো পরিকল্পনা নাই। এখন তাদের পরিকল্পনা নাই কেন জানেন? বিশ্ববাসী তাদের কারো কথাবার্তার দাম দেয় না, জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না, আমেরিকা তাদের কথার মূল্য দেয় না, ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না, তো তারা চায়না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না। এখন তাইলে বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে? বাংলাদেশ প্রসঙ্গে, রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশকে কোনো প্রকার সহায়তা ভারত করবে না, ওপেনলি বলে দিছে। বিএনপি সেটা জানে, অথচ বিএনপি এটা নিয়ে কোনো কথা বলে নাই যে ভারত কেন সহায়তা করবে না, রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এই ব্যাপারে আমাদের সাথে যাবে না। একবারও বিএনপি বলে না। কেন বলে না? বিএনপি, আমি বুঝি না, কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো শাড়ি কিনা দেয়, ভালো জায়গায় ঘুরাইতে নেয়, গাড়িতে উঠায় দেয়, নিজের স্বামীরে বাদ দিয়া বয়ফ্রেন্ডের দিকে যাবে। বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বিএনপির রাজনীতির মূল মন্ত্র ছেড়ে দিয়েছে ভারতীয়দের হাতে। ভারত যা বলে বিএনপি তাই করে, কারণ বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের গোলাম আব্দুল আউয়াল মিন্টুর দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং বাংলাদেশের যৌথ নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে গোর খদক মির্জা আব্বাসের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় পোষ্য সালাউদ্দিনের দ্বারা। তা আপনারা ইন্ডিপেন্ডেন্ট বিএনপি কে আপনারা আর কোথায় দেখতে পাবেন? দেখতে পাবেন না। বার্মা করিডোর নিয়ে তাদের যত আলাপ আলোচনা, যা সব আকাশে। রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি জীবনেও করতে পারবে না, রোহিঙ্গা সমস্যার সমাধান আওয়ামী লীগও করতে পারবে না, জামাতও করতে পারবে না। কারণ একটা, সাবজেক্টটা আন্তর্জাতিক ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটা রাজনৈতিক দলের কারোই গ্রহণযোগ্যতা নাই, কারো আস্থায় তিন দলের উপরে নাই। আমি জামাতকে ভালোবাসি, আমি বিএনপি কে ভালোবাসি, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এই ভালোবাসার সাথে ইন্টারন্যাশনাল চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নাই।